দেখো দেখো বাচ্চাটির কাণ্ড দেখো, দেখেছো? বাচ্চাটি রথ কাঁধে করে নিয়ে চললো। রথের দড়ি ধরে আর কে টানে? হাত ব্যথা করার থেকে রথ কাঁধে করে তুলে নিয়ে যাওয়াই ভালো। বাচ্চাটার কাণ্ড দেখে আমার এত হাসি পেয়েছে, আর কি বলবো। রাস্তার প্রত্যেকটা লোকজনই এই বাচ্চাটির কাণ্ড দেখে হেরেছে। আর এই হচ্ছে আমাদের জগন্নাথ মহাপ্রভুর রথ। আমি সুন্দর করে সাজিয়েছি আমার জগন্নাথ মহাপ্রভুকে, সাজিয়ে এই রথে বসিয়েছি। আর আমার দুই রাজপুত্র রথ টেনে নিয়ে যাচ্ছে। আর রাস্তায় কত সুন্দর সুন্দর রথ বেরিয়েছে সাজিয়ে জগন্নাথ মহাপ্রভুকে নিয়ে যাচ্ছে। এই দেখো খুব সুন্দর জগন্নাথ মহাপ্রভুকে লাগছে। আমি সেগুলোই মনের মুগ্ধ সহকারে দেখেছি, ভীষণ ভালো লাগছিল উল্টো রথের দিনকে। আর আমার দুই ছেলে তাদের সাজানো রথ নিয়ে এগিয়ে চললো রাস্তা দিয়ে, আর হাতে ভেপু বাজাতে বাজাতে। এটা হচ্ছে আমাদের ছোটোবেলার স্মৃতি। আমাদের ছোটোবেলায় আমাদের বাবা মারাও এইভাবে রথ সাজিয়ে দিত, আর আমরাও রথ এভাবে রাস্তায় নিয়ে যেতাম, সাথে থাকতো আমাদের বাবা মারা। আজকে আমি আমার ছেলেদের জন্য করতে পেরে ভীষণ ভালো লাগছে। সুন্দর করে রথ সাজিয়ে দেওয়ার পর রথেতে জগন্নাথ প্রভুকে বসিয়ে দিলাম, আর বাচ্চারা সেই রথ বাইরে রাস্তায় নিয়ে টেনে নিয়ে যাচ্ছে। সেটা দেখে আমার ভীষণ ভালো লাগছে। এটা দেখে আমার নিজের ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল। সোজা রথের দিন এবং উল্টো রথের দিন দুটো দিনই আমরা অপেক্ষা করে বসে থাকতাম কখন আমাদের বাবা মারা রথ সাজিয়ে দেবে, আর রথে করে মহাপ্রভুকে বসিয়ে রথ নিয়ে রাস্তায় বেরোবো, রথ টানবো, আর তার সাথে বাজাবো ভেপু। আমরা কাগজের তৈরি ভেপু বাজাতাম। এইটাই ভীষণ আনন্দের দিন ছিল। আর এখন সেই আনন্দের দিনটা আমরা আমাদের ছেলেদের দিতে পেরে ভীষণ ভালো লাগে, আর ওরা সেই আনন্দটা ভালোভাবে উপভোগ করে। ওদেরকে সেই আনন্দ দিতে পেরে আমার ভীষণ ভালো লাগে। আর এখন নতুনত্বের যুগে এখনের ভেপু হচ্ছে প্লাস্টিকের। চলো রথের শেষে পাঁপড় ভাজা খেয়ে উল্টো রথের দিনটা শেষ করলাম।